প্রাচীন রীতি মেনে তোপধ্বনির মধ্য দিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজবাড়ির দেবী মৃন্ময়ীর পুজো শুরু হয়ে গেল। 1028 বছরের প্রাচীন পুজো শুরুর সাথে সাথেই আবেগে ভাসলেন মল্লগড়ের আপামোর মানুষজন। পরপর 3টি তোপধ্বনি দিতে পরিষ্কার বোঝা যায় হাজার বছর পেরিয়ে গেলেও আজও অমলিন বিষ্ণুপুরের রাজবাড়ির পুজো। বাংলায় দুর্গাপুজো শুরু হতে এখনো 2 সপ্তাহ দেরি আছে, কিন্তু তার আগেই বাঁকুড়ার প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের রাজবাড়িতে ঐতিহ্যের সাথে শুরু হয়ে গেল দেবী মৃন্ময়ীর পুজো। স্থানীয় মাধব সাইরে স্নান করিয়ে বড় ঠাকুরানীকে নিয়ে আসা হলো মন্দিরে। দেবীর আগমনে নির্ঘণ্ট সূচিত হলো মুহুর্মুহু কামানের শব্দে। কথিত আছে 19তম মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে প্রাচীন মল্ল রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারে বেরিয়ে পথ ভুলে বন বিষ্ণুপুরে এসে পড়েন। আজ যেখানে দেবী মৃন্ময়ীর মন্দির, ঠিক সেখানেই বিভিন্ন দৈব ঘটনার সম্মুখীন হয়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মল্ল রাজত্ব প্রদ্যুম্নপুর থেকে সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই মহা সমারোহে দেবী মৃন্ময়ীর পুজো শুরু করেন জগৎ মল্ল। কথিত আছে প্রথম দিকে শাক্ত মতেই পুজো শুরু করেন মল্ল রাজারা। স্বাভাবিকভাবেই সে সময় পুজোয় চালু ছিল বলিদান প্রথা। কথিত আছে এই পুজোয় নাকি নরবলিরও প্রথা ছিল। পরবর্তীতেই বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে। বলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে শুরু হয় তোপধ্বনি প্রথা। তারপর থেকেই শতকের পর শতক ধরে দেবী মৃন্ময়ীর পুজোর প্রতিটা নির্ঘণ্ট ঘোষিত হয়ে থাকে তোপধ্বনির মধ্য দিয়ে। 1028 বছরের এই প্রাচীন রীতি আজও অব্যাহত মল্লগড়ে। আজও প্রাচীন রীতি মেনে জিতা অষ্টমীর পরের দিন স্থানীয় গোপাল সাইরের পাড় থেকে মুহুর্মুহুর গর্জে ওঠে কামান। গোপাল সাইরে এক প্রস্ত পুজো পাঠ সেরে দেবীরই এক রূপ বড় ঠাকুরানীকে নিয়ে আসা হলো মন্দিরে। এরপরই মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আনা হবে মেজ ঠাকুরানীকে। সবশেষে ষষ্ঠীর দিন আনা হবে ছোট ঠাকুরানীকে। অষ্টমীর দিন মন্দিরে পূজিতা হবেন খচ্চর বাহিনী বা মহামারীর। প্রাচীন রীতি আচার নিয়ম অটুট থাকলেও রাজত্ব হারানোই মল্লরাজ পরিবারের এই পুজোর জেলা কিছুটা ম্লান হয়েছে ঠিকই, কিন্তু এতটুকু ভাটা পড়েনি মল্লগড় বিষ্ণুপুরের মানুষের আবেগে। আজ বড় ঠাকুরানীর আগমনের মুহূর্তে স্বাভাবিকভাবেই মল্লগড়ের মানুষ ভিড় জমালেন হাজার বছরের প্রাচীন মল্লরাজ কুলদেবী মৃন্ময়ী মন্দিরে। পুজো শুরুর সপ্তাহ 2 আগেই পুজোর উন্মাদনায় মাতলেন প্রাচীন মল্লগড়ের 8 থেকে 80 প্রতিটা মানুষ। রাজ পরিবারের উত্তরসূরি জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর এদিন বলেন, হ্যাঁ, 997 খ্রিস্টাব্দে মহারাজ জগৎমল্লের প্রতিষ্ঠিত মন্দির। তো 1027 বছর পেরিয়ে 1028 বছরে পদার্পণ করলো পুজো। গতকাল বিল্লবরণের মাধ্যমে বড় ঠাকুরের পুজো হয়েছে। আজকে গোপালসাই ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে। এই পর্বে ওনার বিভিন্ন দফায় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সূচিত করার জন্য 3বার তোপধ্বনি হয়, টোটাল 9 বার। তো এই হচ্ছে বড় ঠাকুরের আগমনের ইতিহাস। পুজোর তো রিচুয়ালস প্রচুর আছে। একইভাবে ক্রমান্বয়ে আসবেন মান চতুর্থীর দিন এই ঠাকুরানী, একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট ঠাকুরানী, মানে হচ্ছেন যিনি হচ্ছেন মহালক্ষ্মী। আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী শ্রী চণ্ডী মতে বলা হয়েছে উনি হচ্ছেন মহাকালীর রূপ, আর মহাসরস্বতী হচ্ছে মেয় ঠাকুরানী, আর মহালক্ষ্মী হচ্ছেন ছোট ঠাকুরানী। পুজো শুরু হয়ে যাবে। এবার হচ্ছে অষ্টমীর দিন সন্ধিক্ষণকে সূচিত করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজলক্ষ্মী ঘর থেকে আসবেন অষ্টদশভুজা বিশাখাক্ষী দেবী। ওনার মহাস্নান পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চাপা ফুল দিয়ে, এবং সন্ধিক্ষণকে সূচিত করা হয় কামান দেগে, বড় কামান যেটি আছে আমাদের সেটি দেগে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হয়, যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায়। তারপরে হচ্ছে বিজয়ার দিন মায়ের ঘট বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যাবেলায়। অপরাজিতা বন্ধন হয়, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয়। পুজো পাঠ একইভাবেই চলছে, কোনো নিয়ম নীতির ব্যতিরে ঘটেনি এখনো পর্যন্ত। কিছু রেভিনিউ জেনারেট হয় আমাদের যেটুকু আছে আর কি, এস্টেট আছে সেখান থেকে। বাকি হচ্ছে বিষ্ণু মিউনিসিপ্যালিটি একটা গ্র্যান্ট দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যে গ্র্যান্টটা দেয় সেটা খুবই নগণ্য, যেটা আমাদের একটা জমিদারি যখন প্রথা বিলোপ হয়েছে 1952 সালে, সেই গ্র্যান্টটা পেয়ে আসছি আমরা, সেটা খুবই নগণ্য। আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি পরিবার থেকে।
অন্যদিকে রাজ পরিবারের পুরোহিত সোমনাথ মুখার্জি বলেন, আজ 28 বছরে মা মিনময়ী মাতার পূজা পদার্পণ করলো। এই মল্ল রাজবাড়ির পুরনো প্রাচীন পুজো, রাজা জগৎ মল্ল এই পুজো স্থাপন করেন, শুরু করেন। আদ্রা নক্ষত্র কৃষ্ণ তিথিতে এই পুজো মায়ের শুরু হয় এবং আজকে কালকে মায়ের বেল্লিবরণ করে আজকে মায়ের ঘাট থেকে মাকে মহাস্নান করিয়ে 3টে তোপধ্বনির মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হবে। পান পাতায় পা দিয়ে মা মন্দিরে প্রবেশ করবেন। ওখানে মায়ের ঘটস্থাপন, ষোড়শ প্রচারের পুজো, খিচুড়ি অন্ন ভোগ দিয়ে মায়ের আজকে পুজো এভাবে প্রচলন শুরু হয়ে আছে। এবং এই পুজো আপনার বৈনারায়ণী পুঁথি অনুসারে হয়, যে পুঁথির সঙ্গে ভারতবর্ষের কোনো পুঁথির আপনি মিল পাবেন না। এবং আজকে প্রবেশ করলেন বড় ঠাকুরানী, ইনি দশম স্কন্দ কালী, যিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। সেটা আদিকালে যখন হতো তখন নরবলি হতো, এবং পরবর্তীকালে যখন শ্রীনিবাসাচার্য আসার পর তখন তো গোটা বিষ্ণুপুর বৈষ্ণবে রূপান্তরিত হয়, মা বৈষ্ণবে রূপান্তরিত হন। এখন আমাদের মাসভক্ত বলি হয়, বলি তখন কখনো হয় না। ওই পুরনো ট্র্যাডিশন চলে আসছে, আপনার যেভাবে পুজো হয় 15 দিন আগের থেকে পুজো শুরু হয়, আজও সেই প্রথা নিয়ম চলে আসছে, সেই পুজো চলে আসছে। এই পুজো কোনো পরিবর্তন কিছু হয়নি আজ পর্যন্ত। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস উনি এসেছিলেন, মাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, এবং সেই কথা আমরা রামকৃষ্ণ কথামৃতে উল্লেখ পাই বা দেখতে পাই। এবং এই যে মায়ের রূপ, মায়ের আবেগ, মায়ের ভাব দেখার জন্য দূর দূরান্তের মানুষ ছুটে আসে মায়ের এক ঝলক দেখার জন্য। এই তোপধ্বনি আগে তোপধ্বনি না হলে দূর দূরান্তে গ্রামে গঞ্জে সন্ধিক্ষণ বা অষ্টমীর মহাজ্ঞান হতো না। আজও সেই ট্রেডিশন, সেই নিয়ম আজও চালু আছে। এই নিয়ম অনুসারে আজও সমস্ত জায়গায় পুজো চালু হয়ে আসছে, এই মা মিনময়ীকে লক্ষ্য করেই। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।